ওয়েলকাম টু সুমনা রান্না বান্না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি মুরগির মাংস আর আলু দিয়ে ঝোল। তো চলো শুরু করা যাক। আমি একদমই এটা ঘরোয়াভাবে বানিয়ে দেখাবো, কোনো রকম মিট মশলা গরম মশলা না দিয়ে, শুধুমাত্র রেগুলার মশলাগুলো দিয়েই কীভাবে সুস্বাদু তোমরা মুরগির মাংসের ঝোল বানিয়ে নিতে পারবে সেটাই শেয়ার করব। আর এই গরমে কিন্তু ঝোলটা খেতেও খুব সুন্দর লাগে। তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আলু আর মাংস আগে থেকে আমি ভেজে রেখে নিয়েছি। মাংসটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে মাংসটা রান্না করার সময় গলে যাবে না। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন আমি এগুলো ভালোভাবে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে দেখো আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে নিলাম। তো এখন কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, তেজপাতা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাদামি করে ভেজে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সহজেই তোমরা রান্নাগুলো দেখতে পারবে। তো পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। এরপর অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা যেহেতু অনেকক্ষণ ভালোভাবে কষাতে হবে সেই জন্য অল্প জল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আবারও সামান্য জল দিয়ে দিলাম। তো এখন আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ কষানোর পর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন সেদ্ধ হওয়ার জন্য একবার ঢাকনা দিয়ে দিলাম। দেখো ঢাকনা খুলে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আরও বেশ কিছুক্ষণ কম আঁচে রান্না করে এটাকে নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে মুরগির ঝোল। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।